করে। অভাবের সংসার ঠিকই, কিন্তু এই সংসারটা পুরুষ মানুষরা রোজগার করে ঠিকই, কিন্তু বাড়ির মেয়েরা যদি ঠিকঠাক না হয়, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি জীবনে রোজগার করেন, রোজগার করলেও কিন্তু সংসার সুখের হয়। কেন বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। রমণী যদি ঠিকঠাক না হয়, আপনার ভজন সঙ্গী যদি ঠিক না হয়, আপনার সহধর্মিনী সহকর্মী যদি ঠিক না হয়, তাহলে জীবনে সুখ হওয়া খুব মুশকিল। একে তো বাবা নেই, বিধবা মা, অভাব অনটনের ভাব দিয়ে এই সংসারটাকে পরিচালনা করে। সেই ফাঁকে ফাঁকে কখনো কখনো 1 টাকা 2 টাকা করে একটা বোবা ভাবে কিছু অর্থ তিনি জমিয়ে রেখেছিলেন। কেন এগুলো কেন রাখা হয় জানেন? যারা বুদ্ধিমতী রমণী, যারা বুদ্ধিমতী নারী, কারণ এই জগতে নারী অনেকই আছে, কিন্তু নারীর দলে কিছু আনারীও আছে। আনারী, আনারী বলতে আনারী গো আনারী। আনারী মানুষ হলে তারা কিন্তু বুদ্ধিটা দিয়ে ঠিকঠাক কর্ম করতে পারে না। নিজের সুখ বিলাসে ভেসে গিয়ে নিজে তো ধ্বংস হয়েই যায়, সঙ্গে সঙ্গে সংসারটাকে ধ্বংস করে দেয়। কিন্তু কিছু কিছু নারী আছে যারা সংসারের মানুষের মুখে হাসি ফোটায়, কিন্তু নিজের দুঃখটাকে, কষ্টটাকে বুকের মধ্যে চেপে রাখে। পুত্র কন্যা স্বামী তাদেরকে সকলে খাইয়ে হয়তো নিজের এক মুষ্টি সবদিন জোটে না, ঘরের ভিতরে গিয়ে একটু জল খেয়ে ঢেকুর তুলে বলে, আহা আজকের সেবাটা খুব ভালো হয়েছে। আদৌ সে কিছু খেতে পারে, কিন্তু বুক ফাটে, কিন্তু মুখ ফুটে না। প্রকৃত যারা নারী, তাদের স্বভাব এরকমই হওয়া উচিত। অন্যকে খাইয়ে নিজে না খেয়ে ঢেকুর তুলে বলে, আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। কেন? সেই সংসারে অর্থ না থাকতে পারে, কিন্তু সেই সংসারে সুখ থাকে, শান্তি থাকে। সুদামার মা একটি বোমা ভার তিনি ঘরের কোণে লুকিয়ে রেখেছিলেন। যদি জীবনে কোনো দিন আসে, যে দিন এই বোমা ভার আমাকে কঠিন সময়ে সাহায্য করতে পারে। মানুষ সোনা দানা কিনে রাখে, টাকা পয়সা জমিয়ে রাখে ব্যাংকে, হ্যাঁ, জমি জায়গা কিনে রাখে। কেন? চিরদিন কাহার সমান নাহি যাওয়া। আজকে যে রাজা অধিরাজ, কালকে সে ভিক্ষা চাইব। চিরদিন কাহার সমান নাহি যাইব, কাহার সমান। আজকে যিনি রাজা আছেন, কালকে তিনি দেখবেন ভিখারি হয়ে গেছে। আবার আজকে যে ভিখারি, কালকে দেখবেন সে রাজা হয়ে গেছে। হ্যাঁ, এই ভাগ্যের পরিহাস বোঝা বড় দায়। সকলে যে কোন ভাবে ভাগ্যের চক্রটা ঘুরিয়ে নাকি কোন জায়গায় ফেলে আমরা কেউ বুঝতে পারি না। তাই সোনা দানা, ওই জমিয়ে রাখা অর্থ, জমি জায়গা, এগুলোরও প্রয়োজন আছে। কেননা জীবনে হয়তো এমন একটা দিন, এমন একটা সময় আসবে, সেই দিন এই অর্থগুলো আপনাকে একেবারে কঠিন সময়ে আপনার বন্ধু হয়ে আপনার পাশে থাকবে। সুদামার মা
যে বোবা ভাতটা ঘরে রেখেছিল, ছেলের মনের এত কষ্ট, ছেলে কাঁদছে আর বলছে, মা আমি ওদের মতো লেখাপড়া শিখতে চাই, ও ওই মনির আশ্রমে আমাকে ভর্তি করে দিয়েছো, ওদের সঙ্গে খেলবো, ওদের সঙ্গে পড়াশোনা শিখবো, আমাকে দিয়েছো মা। মা কি করলেন? আর সহ্য করতে পারলেন না। না, এই অর্থ আমার কি হবে? আমার জীবনের একমাত্র অর্থ তোমার পুত্র, সব থেকে দামি অর্থ হলো আমার পুত্র। যদি কিছু কাজে লাগে এই বলে বোবা ভাতটি নিয়ে মনের আনন্দে ধীরে ধীরে ছেলের কাছে এসে বলছে, সুদামা সুদামা, এই দেখো আর কাঁদতে হবে না। এটা কি মা? আজকেই আমরা মা ছেলে মিলে এই বোবা ভাতটা নিয়ে ওই শান্তিপুরে মনের আশ্রমে যাব। মুনি বেশি কিছু না দিতে পারি, এই বোবা ভাড়ে যতগুলো পয়সা জমেছে, অর্থ জমেছে, এইটা ওই আশ্রমে দিয়ে ওই শান্তিপুরের মনির কাছে গিয়ে বলবো, গুরুদেব আপনি কৃপা করুন, আমার ছেলেটাকে একটু সুশিক্ষায় শিক্ষিত করে দিন। বোবা ভাতটা নিয়ে সুদামাকে নিয়ে ধীরে ধীরে বিধবা মানে সুদামার মা চলেছে শান্তিপুরি মনির আশ্রমে। সুদামা রে লইয়ে মাতা আশ্রমে চলিল, আনন্দ